জান্নাতের দরজাকে খুলেও দেয়। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে শয়তানকে বাঁধা থাকে, অনেক কিছু ফজিলত আছে, ওটা ধর্মীয় বিশ্বাস তোমার আমার কাছে সবার কাছে আছে, কিন্তু এর মধ্যে দুনিয়ার বাস্তব কি উপকারটা আছে দেখুন, কত বাস্তব উপকার আছে দেখুন। আমরা প্রত্যেকটা দেখবেন ভাইরাস ঢুকে গেলে অ্যান্টিভাইরাস দেওয়া হয়, তাই না? যাতে ভাইরাসকে দমন করা হয়। এক মাস রোজা হলো আমাদের শরীরকে ভাইরাস মুক্ত করার জন্য, জান্নাতের দরজাকে খুলেও দেয়। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে শয়তানকে বাঁধা থাকে, অনেক কিছু ফজিলত আছে, ওটা ধর্মীয় বিশ্বাস তোমার আমার কাছে সবার কাছে আছে, কিন্তু এর মধ্যে দুনিয়ার বাস্তব কি উপকারটা আছে দেখুন, কত বাস্তব উপকার আছে দেখুন। আমরা প্রত্যেকটা দেখবেন ভাইরাস ঢুকে গেলে অ্যান্টিভাইরাস দেওয়া হয়, তাই না? যাতে ভাইরাসকে দমন করা হয়। এক মাস রোজা হলো আমাদের শরীরকে ভাইরাস মুক্ত করার জন্য, অ্যান্টিভাইরাসই বলতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ভাষায় আমরা বুঝবো ওই ভাষাতে বুঝাচ্ছি। তাহলে রোজা কত বড় নিয়ামত। এমনি ধর্মীয় বিশ্বাসে হাদিসে কুরসির মধ্যে আছে, আসসাওমুলি ওয়া আনা আজজি বিয়াদিয়া, রোজা হলো আল্লাহর পাক বলছেন আমার খাস ইবাদত। বলুন সুবহানাল্লাহ। নামাজকে খাস ইবাদত বলেনি, হজকে খাস ইবাদত বলেনি, রোজাকে কিন্তু আল্লাহ খাস ইবাদত বলেছে। কেন? নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, চলো বিআই সাহেব এসেছে, সেও নামাজ পড়ে, হাজি সাহেব মনে আমি না পড়লে কেমন হয়, আমারও মনে হতে পারে আমি হুজুর মানুষ, মুরিদ দেখলে কি বলবে, চ নামাজ পড়ি। এর মধ্যে রিয়া থাকতে, লোক দেখানো থাকতে পারে। আশা করছি আমরা দেখাই না। হজ একটা লোক দেখানো থাকতে পারে, চ হাজি সাহেব বলে লোক ডাকবে। সমাজে যা দুর্নীতি করেছি, যা ঝেড়ে টেড়ে খেয়েছি, হজ করার পরে আর লোক কিছু বলবে না, একবার ঘুরে এসেছি, থাকতে পারে। আশা করছি সবাই করে না। কিন্তু রোজার মধ্যে কি থাকতে পারে? লোক দেখানো যদিও আমি না খাই, উজু করতে গিয়েও তো গড়গড়ার নামে এক কুল্লি খেলিতে পারি। কেউ খায়? বলুন, কেউ খাই না। কেন? রোজা আল্লাহর জন্য বান্দা রেখেছে, জানছে আমার আল্লাহ দেখছে, তাই আল্লাহ বলেছে এটা আমার খাস ইবাদত। যদিও উজু করতে গিয়ে যদি মনে হয় সিসি ক্যামেরা এখন অনেক জায়গায় লাগানো থাকে, দেখে ফেলতে পারে কেউ, আরে গোসলখানার ভেতরে ঢুকেও তো পানি খেয়ে নিতে পারে গোসল করার নামে, কে? তাও কেউ করে না। অনেকে পুকুরে গোসল করতে যায়, ডুব মেরেও তো পানি খেতে পারে, তাও খায়, তাও খাই না। কেন? আল্লাহর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছে রোজা আমার খাস ইবাদত। রোজাদারদের ঘরে আল্লাহ দুটো খুশির খবর দিয়েছে, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন লিকা রাব্বি। রোজাদারদের জন্য প্রথম খুশি হলো ইফতারকে যখন সামনে নিয়ে বসে, এই একটা খুশি যে সময়টা আল্লাহ দোয়া কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও ইফতার নিয়ে বসবো, দোয়া হবে, এই সময়টা আল্লাহ দোয়া কবুল করে। এই দোয়া কবুল হয়, এটা আমাদের জন্য খুশি না দুঃখ? দেখো আমি দেখা দেবো, দিদার দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কে তিনি? এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে যিনি রেখেছেন তিনি আমাদের মালিক। যিনি এই জমিনকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন তিনিই তো আমাদের মালিক। যিনি মায়ের পেটে আমাকে আপনাকে কুদরতি হাত লাগিয়ে কম বেশি 10 মাস ধরে বানালেন, কত সুন্দর দুটো চোখ, কান, হাত, পা দিয়ে দুনিয়ায় পাঠালেন। মুখে কথা বলতে পারতাম না, কিছুদিন হওয়ার পরে একদিন মুখ দিয়ে বেরিয়ে গেল মা, তাও শুদ্ধ নয়, তুতলা ভাবে, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। কোন দিন আব্বা, কোন দিন দাদা, কোন দিন দাদি, কোন দিন নানা, কোন দিন নানি, যে যে ধর্মের ভাষাতে অভ্যস্ত দেখুন, আস্তে আস্তে সেই ভাষাতেই হচ্ছে। খেয়াল করে দেখুন মালিক কেমন, কত দয়ালু দেখুন। তাকে সেই ভাষা কে শিখাচ্ছে? মায়ের পেটে কি কেউ ঢুকে পড়িয়েছে নাকি? মহান সৃষ্টিকর্তা তাকে শিক্ষা দিয়ে বার করছে। তিনিই তো আমাদের রব, যিনি দুনিয়া আসা আগে তোমাকে আমাকে কিছু সময় না শুকিয়ে কষ্ট পেতে হয়, তার জন্য মায়ের স্তনে খাবার আগে থেকে পাঠিয়ে দিয়েছিল। সেই রবি আবার আমাদেরকে বলছে তোমরা রমজান মাসে ফজর থেকে শুরু করে মাগরিবে আজান পর্যন্ত তোমরা কিছু খেও না। শুধু খেও না নয়, মুখে থুতু পর্যন্ত ইচ্ছা করে গিলে খেও না। কেন আল্লাহ? আপনি তো এত দয়ালু,
আমরা যখন দুনিয়ায় এসেছিলাম কিছু সময় শুকিয়ে কষ্ট না পেতে হয়, এর জন্য দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে খাবার দিয়েছিলেন মালিক। আজকে আপনি 1 মাস শুকাতে বলছেন কেন? 1500 বছর আগে রসুল জানিয়ে গেল। আজকে সায়েন্স তারাক্কি করছে, বিজ্ঞান তারাক্কি করছে, মেডিকেল এগিয়ে যাচ্ছে, আমরা তার রহস্য সায়েন্সের ভাষা থেকেও পাচ্ছি। কেমন? পৃথিবী বিখ্যাত ক্যান্সারের ডাক্তার সে রিসার্চ করে বলছে যে ক্যান্সারের তো ওষুধ পাওয়া যায়নি, কিন্তু ক্যান্সার থেকে, যন্ত্রণা থেকে বা ক্যান্সারের যে জাম, যে পোকা, তা থেকে নিজেকে সুরক্ষিত রাখা বা দমিয়ে রাখার একটা সলিউশন, একটা রাস্তা পাওয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। কি রাস্তা? কুরবান যাক আমার রাসূলুল্লাহর কদমে আমাদের জানমাল, কুরবান যাক কোরআনের উপরে জানমাল। কি ধর্ম আল্লাহ আমাদেরকে মিলিয়েছে দেখুন। 1450-1500 বছর আগে আমার রসুল বলে গেছে, প্রতিটা নবীদের উম্মতের জন্যই কিন্তু রোজা ছিল, প্রতিটা নবীর উম্মতদের জন্য রোজা ছিল, আমাদের জন্য রোজা আছে আলহামদুলিল্লাহ। কি সমস্যা, এই কি সলিউশন, কি রাস্তা? ওই ডাক্তার বলছেন কি, যে আপনাকে শুকিয়ে থাকতে হবে, কিছু খেলে হবে না। বলুন আল্লাহু আকবার। আরো খুশি বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, আমারও তো কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন না? গলা শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ? আর এমনি রোদের তাপ কত। তারপরেও এ জান তো আমাদের নয়, এ তো আল্লাহর দেয়া নিয়ামত। তার কথা তো আপনাদেরকে শোনাবার জন্য চেষ্টা করছে। আপনারা কমসে কম একটু মন খুলে তো বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, তার মানে কি? আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। আল্লাহু মানে তিনি, আকবার মানে সব থেকে বড়, সব থেকে মহান, অর্থাৎ তিনি হলেন আমাদের স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ডাক্তার কি বলছে? শুকিয়ে থাকতে হবে। তিনাকে জিজ্ঞেস করা হচ্ছে কতক্ষণ, কতক্ষণ? তিনার রিসার্চে তিনি বলছেন কম করে 12 থেকে 14 ঘন্টা। হায় 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 হায়, কুরবান যাক আমার রাসূলুল্লাহর কদমে আমাদের জানমাল। 1500 বছর আগে আমার নবী শিখিয়ে দিলেন। তাকে জিজ্ঞেস করা হচ্ছে কতদিন? বলছে কম করে 20 থেকে 25 দিন। মাথায় নেবেন কথাগুলো কি। আর আমার রাসূলুল্লাহ কি বললেন? 1 মাস, হয় 29 নাই 30, 1 মাস। আর কতক্ষণ? আমাদের দেশের হিসাবে আমরা 15 থেকে 16 ঘন্টায় আমার দেশের হিসাবে হয়, আমাদের রাজ্যে 15-16 ঘন্টায় হয়। আরো 1-2 ঘন্টা বেশি, আর 5 দিন বেশি। রাসূলুল্লাহ বলে গেলেন, আজ আমি বলে যাচ্ছি, কেউ যদি প্রাপ্ত বয়স থেকে নিয়ে রোজা রেখে যায়, আলহামদুলিল্লাহ, রোজা রাখার সিস্টেমে যদি রোজা রেখে যায়, তার ক্যান্সার কোনোদিন হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে যেটা বাড়ি বাড়ি ভরে যাচ্ছে ক্যান্সার, কেন? প্রত্যেকটা খাদ্যের মধ্যে বিষ আছে। যখনই আপনি 12 ঘন্টা শুকিয়ে থাকবেন, তারপরে আপনার শরীর কি করবে? ওই শরীরের যে কোনো ব্যাড ব্যাকটেরিয়া আছে বা পোকামাকড় আছে শরীরের মধ্যে, ওইগুলোকে শরীর খাওয়া শুরু করে। শুনছেন? ওগুলোকে খেতে শুরু করে। এইভাবে যখন আপনি 1 মাস কন্টিনিউ রাখবেন, আপনার শরীরে যত জাম আছে, যত ব্যাকটেরিয়া আছে, যত পোকা আছে, যত আবর্জনা আছে, সব শরীর খেয়ে নেয়। শরীরটা পুরো আপডেট হয়ে, যেমন একটা মোবাইলকে আপডেট করলে একদম ফ্রি হয়ে যায়, পুরো 1 মাস পরে আপডেট করে আপনাকে একটা ফ্রি শরীর আল্লাহ গিফট করে। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হায়, আমার কওমের কিছু ছেলে আছে, কেন রাখে না জানি না, কিন্তু রাখো, যেটা তোমার জন্য উপকার, তোমার স্বাস্থ্যের জন্য উপকার, তোমার সর্বদিক দিয়ে উপকার, তোমার শরীরের সবচেয়ে বড় কথা। আরো মেডিকেল যত তারাক্কি করছে, ইসলাম তত পৃথিবীতে আরো বিস্তার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মেডিকেলের উপরে মানুষ নির্ভর করে আছে, আমরা কোরআনের উপর নির্ভর করে, যেটা আমার ধর্মের বিশ্বাস, ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, হাই এডুকেটেড মানুষ, তারা মেডিকেলকে গুরুত্ব দেয়। আর মেডিকেল যতই এগিয়ে যায়, তত ইসলামের সত্য প্রমাণ হয়। কেন? মেডিকেল বলছে 1 মাস রোজাতে আপনার লিভার আপডেট হয়, আপনার পিত্তথলি আপডেট হয়, আপনার খাদ্যথলি আপডেট হয়, পুরো সবকিছু অস হয়। কিন্তু আমাদের কিছু দোষও আছে ভাই। কিরকম দোষ? আমরা ইফতারের নামে যা শরীরের উপরে জুলুম শুরু করেছি, এটাও কিন্তু অন্যায় কাজ।
ঠিক না বে ঠিক গো? আমরা ইফতারের নামে কি করি? কোন রকম পানিটা দিতে পারলে হয় মুখে, তারপরে ভাজা, তারপরে হালিম, কি না বাদ দিয়েছি। এক একজন তো ছবি আপডেট করে, চারিদিকে থালা টালা সব পড়ে আছে, আর পেটটা তো প্রায় এতটা উঁচু, বিড়াল ডিঙাতে পারবে না, একদম হাত পা মেলে দিয়ে শুয়ে আছে। কি হয়েছে? ইনি ইফতার করেছে এইসবে, ওর নাম রোজা? হ্যাঁ, একটা মাস কষ্ট করুন নিজের শরীরের উপকারের জন্য। পৃথিবীতে শরীর কত বড় নিয়ামত জানেন? হযরতে মুসা আলাইহিস সালাম একজন মেসেঞ্জার এসেছিলেন, আপনারা জানেন। জালিম বাদশা ফেরাউনের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। মানুষকে ফেরাউন যখন জুলুম করছিল, মুসা নবী মানুষকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। তিনাকেও মহান সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন। তিনার উপরে একটা আসমানি কিতাব এসেছিলেন, তাওরাত। আপনারা জানেন তো নাকি? সেই মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ পাক সৃষ্টিকর্তার সঙ্গে কথা হচ্ছে। এটা জলিলুল কদর নবী যারা হন, তিনাদের সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হয়ে থাকে। তো মুসা আলাইহিস সালাম কথা বলছেন। তো কথা বলতে বলতে বলছেন, আল্লাহ, আমার সৃষ্টিকর্তা রব মালিক, আপনি যদি মুসা হতেন আর আমি যদি মালিক হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? কথাটা কিন্তু খুব কঠিন, কিন্তু এর মধ্যে ভালো একটা উত্তর আছে। কেন? সত্যি আমাদের জন্য সব থেকে দামি দোয়া কোনটা, এটা জানা দরকার। তা আল্লাহ পাক বলছেন, মুসা শোনো, তুমি যদি সৃষ্টিকর্তা হতে আর আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। বলুন সুবহানাল্লাহ। তো শরীর সুস্থ থাকা যে কত বড় নিয়ামত। শরীর সুস্থ থাকলে রাগ কম হয়, শরীর সুস্থ থাকলে খাটতে ভালো লাগে, শরীর সুস্থ থাকলে সবার সঙ্গে কথা বলতে ভালো লাগে, শরীর সুস্থ থাকলে সংসারের কাজ করতে ভালো লাগে, শরীর সুস্থ থাকলে হাজারো বাধা আসলে সেগুলোকে ট্যাকেল করা যায়, মেন্টালিটি হবে সেগুলোকেও কন্ট্রোল করা যায়। শরীর এত ভালো জিনিস, শরীর সুস্থ না থাকলে আপনি খাটবেন কি করে? এই শরীরকে সুস্থ করার জন্য মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে তৈরি করেছে, আমাদের মধ্যে কি রগ আছে, কি দিয়ে তৈরি, কতটা রগ আছে, কত হাড় আছে, ওই হাড়টা কি দিয়ে তৈরি, চামড়াগুলো কি দিয়ে তৈরি, গোস্তগুলো কি দিয়ে তৈরি, আমরা জানি, সৃষ্টিকর্তা জানে। এগুলো সব আপডেট করার জন্যে মালিক আমাদেরকে 1 মাসের রোজা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজা সবাই রাখছি, রাখবেন। জানি না আবার সামনে বছর পাবো কিনা। আর আজকে তো 15 রোজা, আজকের দিনটা একটা বড় নিয়ামতপূর্ণ দিন, জানেন তো নাকি? এক তো রোজার মাস, আজকে আর একটা ঐতিহাসিক দিন আছে। কি বলেন তো? বলেন আজকে কি দিন আছে? আর একটা, সব জান্নাতে যাবার জন্য বসে আছো। হ্যাঁ, তোমাদের নেতার জন্মদিনটা জানো না? আজকের দিনে হযরত ইমামে হোসাইন হুজুর, হাসান হুজুরের জন্মদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের যিনি সর্দার হবে হাসান হোসাইন, সে হাসান হুজুরের আজকে আগমনের দিন। দুনিয়ায় তিনি আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, আজকে সেই দিন। আমরা জানি না, অথচ আমরা খোঁজ খবর রাখি আর ওইদিকে যাচ্ছি না। রোজার মাস বাদ দাও, সে রোজার পরে হবে। আমি ওইদিকে কোনো কিছু বলবো না, এখন রোজার মাস চলছে, ভালো মাস, ফালতু মুখ খরচ করে লাভ নেই। যে কথা বলছিলাম, তো সেই রকম একটা দিন আমরা পেলাম। আবার রমজান মাস, ভাই আমার 15টা রোজা চলছে, কিছুক্ষণের মধ্যে 15টা কমপ্লিট হয়ে যাবে যদি আল্লাহ নসিবে রাখে। জানা যাবে না, সন্ধ্যা হবে, আজান হবে, সবাই ইফতার করবে। আমার আজান শোনা, আজান হবে হয়তো, আমার ইফতার হবে কি কোনো গ্যারান্টি নেই, কেন আল্লাহ ডেকে নিলে চলে যেতে হবে। যদি বেঁচে থাকি, বাকি যেন আরো 15টাই যেন হয়, কেন 30টা দিন হোক আমরা চাই। আমরা 29 চাই না। ঈদের খোঁজ তারা বেশি লাই যারা রোজা না রাখে, জামা কাপড়ের দোকানে বেশি ভিড় করে তারা যারা রোজা না রাখে। খারাপ নেবেন না। হ্যাঁ, যারা রোজা রাখে তারা কাঁদে যে আল্লাহ আর একটা দিন যেন হয়, কাল যেন চাঁদ না ওঠে, 30টা পূরণ হোক আল্লাহ। কি গো, আমি ভুল বলছি নাকি? আপনারাও বলুন। কারণ রোজাদার যে রোজা রাখে সে মজা বোঝে রোজার। যার বাড়িতে সারা বছর ভালো মন্দ যদি খাওয়া নাও হয়, সে যত গরিবই হোক, রোজার মাসে কোথা থেকে বরকত হয় আল্লাহ ভালো জানে। এত হয়, এত হয়, আমি আমার কথা বলছি, এত খাবার হয়, এত খাবার হয়, অবাক বিষয়। আর কোন মানুষ যদি 2-5 ঘন্টা শুকিয়ে থাকার পরে ফল মাকড় খায় না, সঙ্গে সঙ্গে তাকে হয় গ্যাসে শুইয়ে দেবে, নাই ফেলেও দিতে পারে। কিন্তু রোজার মাসে দেখুন, আমরা এতক্ষণ শুকিয়ে থাকার পরে ইফতার করছি, তারপরও আলহামদুলিল্লাহ শরীরে কিছু হয়।
হ্যাঁ, আর আবার আমরা তো যা অন্যায় শুরু করেছি, ভাজা পোড়া তো বাদ দিই না, সব খেয়ে যাচ্ছি, বিরিয়ানি টিরিয়ানি কিছু বাদ নেই, লে সব খা, তারপরেও কিছু হয় না। এটা এত রহমতের মাস, কিন্তু ওইভাবে খাওয়া উচিত নয়। আল্লাহ আমাদের একদিন দুদিন হয় আলাদা কথা, শখ সাদের সাথে একদিন দুদিন কেন, সারাদিন রোজা রাখার পর একটু মন যায়, একটু ভালো মন্দ হলে একটু খেতে ভালো লাগবে, কিন্তু সেটা ফলমূলের দিক দিয়ে বেশি করে কাটান। কথা বুঝে আসছে তো? যাক, আমি অন্যদিকে আবার যাচ্ছি। তাহলে সেই রোজার মাস আমরা পেয়েছি। আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রাখবে এই রোজা রাখা আমাদের যেন তৌফিক আল্লাহ দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এবং রোজার সাক্ষী হিসাবে আল্লাহ আর একটা নিয়ামত আমাদেরকে দিয়েছে, সেটা রসুল বলেন আল্লাহ রোজা দিয়েছে, আমি রসুল তারাবি দিলাম। অর্থাৎ এটা সাহাবা হুজুরদের থেকে 20 রেকাত হিসাবে চলে আসছে। সেই তারাবির নামাজ আমরা পড়ব, বলুন ইনশাআল্লাহ। এটাকেও আদায় করবেন। তাহলে কি হবে? নামাজ বেশাক আল্লাহর ইবাদত, কিন্তু বললাম ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে মেডিকেল আছে, সায়েন্স আছে, উপকার আছে। নামাজ পড়লে আপনি এত কাসরাত হয়, এত এক্সারসাইজ হয়, শরীর আরো সুন্দর হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নামাজটাকে কেউ মিস করবেন না। এই রমজান মাস, এই মাসে আল্লাহ এমন কিছু কিছু রাত রেখেছে আবার, যে রাতটাকে বলা হয় কদরের রাত। কদরের রাত কেন? আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক বললেন আপনার উম্মত তো বেশি হায়াত পাবে না। কেন হায়াত পাবে না ও বিষয়ে পরে আলোচনা। 60, 70, 80 বছর আমরা গড়ে কি খুব একজন দুজন রিয়ার হয়তো 100 ছুঁই হয়, ওটা খুব ব্যতিক্রম। কিন্তু যারা 100 ছুঁই হয়, খেয়াল করে দেখবেন তাদের এই 100 ছুঁই হওয়ার পিছনেও কারণ কিন্তু খাদ্য। তারা দেখবেন সবসময় মেনটেন করে চলে, পরের পেয়েছি বলে তো এই পর্যন্ত খাবে, এরম জীবনে তারা খায়নি। রাসূলুল্লাহ বলেছেন এক পেট খাও, পেটকে 3 ভাগ করো, একটা খাবার দাও, একটা খালি রাখো, আর একটাতে পানি দাও। কথা বুঝে আসছে? যারা দেখবেন ওই 100 ছুঁই হয়, এত হায়াত পাওয়ার পিছনেও কারণ কিন্তু এইটা। বেশাক হায়াতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ বান্দার চেষ্টার উপরে ফল দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কর্মের উপরে আমার ফল। আমি দিন রাত উল্টো পাল্টা খাচ্ছি, আমার তো লিভার ড্যামেজ হবে, কিডনি ড্যামেজ হবে, এটা প্রবলেম হবে, ওটা প্রবলেম হবে, সুগার বাড়বে, আরো নানা রকম রোগে অল্প দিনই চলে যেতে হবে। আমি জানি হায়াতের ব্যাপার আল্লাহর হাতে, কিন্তু সুস্থ শরীর তাদেরই থাকে দেখবেন 100 ছুঁই হয়, যারাও খাবারের দিকে দেখবেন অনেক মেনটেন করে চলে, অনেক মেনটেন করে চলে, বেশি রিচ খাই না। আর আমাদের তো মুসলিম সমাজের মানুষ, হাই 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 হাই, আমরা যখন জলসায় যাই দেখেছি তো বাপরে বাপ, তরকারির উপরে 1-1.5 ইঞ্চি তেল, কি ব্যাপার? না হুজুর বছরে একবার এসেছে, না খাওয়ালে হয়? এবার বলুন তো, হুজুর তো বছরে আপনার বাড়ি একদিন এসেছে, কিন্তু হুজুর সারা বাংলায় 365 দিনই কম বেশি কারো না কারো বাড়িতে যাচ্ছে, তো সবাই তো 1.5 ইঞ্চি করে তেল খাওয়াচ্ছে হুজুরকে, হুজুরের তেল অল্প দিনেই কেটে যাবে, হুজুরের অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জন্য যত সাদা মাটা রান্না জানবেন তত উপকার। আর সব সময় সবজি, শাক সবজি, এই যে শাক সবজি দেখছেন না, এগুলো স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকার। আমরা মনে করি গোশত খেলে বেশি উপকার, না না, দুধ খেলে বেশি উপকার। আল্লাহ নবী দুধ খাওয়াকে পছন্দ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রতিদিন, রয়াতের মধ্যে ইখতিলাফ আছে, যেটা বেশি 7টা করে খেজুর খেতেন আর দুধ পান করতেন। প্রতিদিনের রাসূলুল্লাহর রুলি ছিল দুধ পান করতেন আর 7টা করে খেজুর খেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খাই, আমরা দুধ বিক্রি করে দিয়ে গোশত খাবার ধান্দায় ঘুরে বেড়াচ্ছি। এজন্য তো আমাদের এত ডাক্তারখানায় যেতে হয়। আমার রাসূলুল্লাহকে যদি আমরা ফলো করি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া করে বলছি, ওষুধ ঘরে থাকবে না, লাগবে না ওষুধ। কিন্তু আমরা করতে পারিনি, এটা আমাদের দোষ। আমরা করতে পারিনি, এটা আমাদের দোষ। সিস্টেম আছে, পিপাসা লাগলে পানি পান করলে পিপাসা মিটবে, পানি পান করিনি পিপাসা মিটছে না, এটা আমার দোষ। কিন্তু পানির তো দোষ নয়, পানি পিপাসা ঠিক মিটাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিস্টেম দিয়ে গেছে। তো আসুন, আমি যে কথা বলছিলাম, যে এই মাসে একটা তারিখ আছে, কদরের রাত বলা হয় এই রমজান মাসে। কেন? আল্লাহ পাক আমার নবী পাকের উম্মতদের, আমাদেরকে হায়াত কম দিয়েছে। আগেকারের নবীর উম্মতরা 800 বছর, 900 বছর, 1000 বছর করে বাঁচত। ভাবছেন? এই ভাবছেন তো নাকি? আমরা তো এই 50-60 বছরই বেঁচে কি যেন বিরক্ত লাগছে। এই বলেন, ভাল লাগছে কি দুনিয়া?
পেরেশান, বিরক্ত। তাহলে ভেবুন দিদি 1000 বছর আমাদের হায়াত হতো কি হতো? হ্যাঁ, কি পেরেশানে পড়ে যেতাম। 1000 বছর আমাদেরকে কাজ করতে হতো, 1000 বছর আমাদের ঘরে সংসার জীবন করতে হতো, 1000 বছর দুনিয়ার যত রকম সমস্যা আছে সব সমস্যা প্রয়োগ করতে হতো। আল্লাহ কত ভালোবাসেন বলে আমাদেরকে দুনিয়ায় বেশি দিন কাজ দেয়নি, অল্প দিন দিয়েছে, কিন্তু ফল দেবে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য এমন কিছু কিছু দিনকে আল্লাহ রেখেছে, তার মধ্যে এই একটা দিন হলো কদরের রাত, লাইলাতুল কদরের রাত। রমজান মাসে আর একটা কথা বলে দিই, এই মাসে কোরআনও নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো এই কদরের রাত, একটা রাত যদি কেউ ইবাদত করে কাটায়, 1000 মাসের রাত জাগার বা ইবাদতের সব আল্লাহ তার আমল নামা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রত্যেকটা যুবককে বলবো, কদরের রাতটা যেন ঘুমাবে না। শুনছো তো? কি করবে? বেশি বেশি করে কোরআন পড়বে, নফল নামাজ পড়বে, দান খায়রাত করবে। কথা বুঝে আসছে? নিজেদের মা বাপের কবর জিয়ারত করবে, আল্লাহর ওলি যদি থাকে তিনারও কবর জিয়ারত করবে। তবে বেশি বেশি করে এই দুটো কাজ করবে, কি? কোরআন পড়বে আর নফল নামাজ পড়বে। কিছুক্ষণ কোরআন পড়লে আবার দাঁড়িয়ে গেলে নফল নামাজ 10-12 রেকাত পড়লে, আবার কিছুক্ষণ কোরআন পড়লে। এইভাবে যেন ইশার নামাজের পর থেকে শুরু হয়, ফজরের নামাজ পড়ে দরকার হয় ঘুমাবে। এমনি ফজরের নামাজের পরে ঘুমোতে শরিয়াতে নিষেধ আছে, কিন্তু এই দিনগুলোর জন্য খাস করে সারা রাত জেগে আছেন, আপনি একটু রেস্ট নেবেন। কথা বুঝে আসছে? কি গো আমার যুবক ভাইরা, এই রাতটুকু কাটাবে তো নাকি? হ্যাঁ, কেন 1000 মাসের 1000 মাস তুমি ইবাদত করলে যে মাকাম পাও, ওই মাকাম আল্লাহ তোমার এই এক রাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বেশিরভাগ ওলামাদের রায় 27-এর রাতটা হলো কদরের রাত, কিন্তু আমার মনে হয় 27টা যদি না হয়ে 23টা হয়ে যায়, 21টা হয়ে যায়, তাহলে তো ফসকে গেল। তাই 5টা রাত, 21, 23, 27, 25, 27, 29, 5টা হচ্ছে তো নাকি? 21, 23, 25, 27, 29, এই 5টা রাত আমার ভাইরা, আমার বোনেরা, আমার আব্বা জান, মা জান, একটু রাত জেগে মহান সৃষ্টিকর্তাকে রুকু সেজদা দেবেন, তিনার বাণী কোরআন পড়বেন। যতক্ষণ কোরআন পড়বেন জানবেন মালিকের সঙ্গে কথা বলছেন, কেন সেটা কালামুল্লাহ। কোরআন কোনো বই নয়, কোরআন মহান সৃষ্টিকর্তার বাণী। তাই আজ পর্যন্ত কোরআন নিয়ে পৃথিবী জুড়ে লাখো কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ভুলবার করার চেষ্টা চলছে, আজ পর্যন্ত কেউ পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবী বিখ্যাত বিখ্যাত ধনীরা, যারা শিক্ষিতরা, যারা কোরআনের রিসার্চ করতে বসেছে, ভুলবার করবে। কথা বুঝে আসছে? যারা কোরআনকে পুড়িয়েছে একটা সময়, চেষ্টা করেছে, নাউজুবিল্লাহ, কোরআনের অক্ষর তো কেউ পোড়াতে পারে না, চেষ্টা করেছে, তারপরেও তারা রিসার্চ করে একদিন কোরআনের প্রেমিকও হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন আমাদেরকে এই কদরের রাতের ঘোষণা দিয়েছে, এগুলো আপনারা করবেন। আল্লাহ আমাদের সকলকে এই রাত জেগে ইবাদত করার তৌফিক দান করে, বোন আল্লাহুম্মা আমিন। একবার ভক্তি ভরা ভালোবাসায় সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে হাজেরা হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়ালা আলি। আমার বাপজানেরা, রমজান শরীফের অনেক সাইড আছে, আর একটা সাইড হলো এটা, একজন ক্ষুধার্ত গরিবের যে কি কষ্ট, সারা বছর যারা গরিবী হালে জীবনযাপন করে, ঠিক মতো খেতে পায় না, তাদের যে কি কষ্টটা হয়, এই কষ্ট উপলব্ধি করার জন্য কিন্তু একটা রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ধনীরা তারা জাকাত দেবে, জাকাত বোঝেন তো, একটু হ্যাঁ কি না বলুন। আপনার 52.5 তোলা বা 7.5 গ্রাম সোনা যার বাড়িতে আছে তাকে জাকাত দিতে হবে। এবারে যদি কারো কাছে এটা না থাকে কিংবা ওই পরিমাণে যদি টাকা থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত কত? শতকরা 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা গরিবকে দিতে হবে। আর এটা কোনো দান মনে করে শুধু দিলে হবে না, এটা গরিবের টাকা আপনার কাছে রাখা আছে, আপনার দায়িত্ব গরিবকে দিতেই হবে। এটা মহান সৃষ্টিকর্তার হুকুম। এই সিস্টেম আমার ইসলাম শিখিয়ে গেছে। আমার পশ্চিম বাংলায় সারা বছরে 1 বছরে যা জাকাত হয়, যদি 1 বছরের জাকাত সরকারিভাবে যদি এক জায়গায় করা হয় আর প্রত্যেকটা যদি গরিবকে দেওয়া হয়, প্রত্যেকটা গরিব 20 লক্ষ করে টাকা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কেউ আর গরিব থাকবে না, কিন্তু জাকাত দেওয়া হয় না। আর যদিও দেওয়া হয়, সে আর বেশি বলবো না, আবার আমার এমনি দুশ্মন আমার প্রচুর, আরো দুশ্মন বেড়ে যাবে, দরকার নেই বাবা, কথা বলে আসছে। হ্যাঁ, ওই পাতলা না সারি নুগি যারা দেয় তাদের জাকাতই হবে না। কেন? তোমার পয়সাই নয় তো তুমি শাড়ি কেনার অধিকার দিল কে তোমায়? আমার দেশে টাকা চলে, কোন দেশে কি বলে ডলার চলে, কোন দেশে রিয়াল চলে। যে দেশে যেটা চলে, কারেন্সি যেটা, ওইটা আপনাকে দিতে হবে। আপনাকে কে বলেছে? আমার টাকা, ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি 50,000 টাকা চাল কিনে যদি আমাকে দিয়ে দেন, ভাই আলেন চাল লান 50, আমি খুশি হব? আরে তোর কাছে টাকা পাই, টাকা দিবি, তো আমি চাল কিনবো কি ওষুধ কিনবো কি বিল্ডিং করবো, সেটা আমার ব্যাপার। তা জাকাত হলো শতকরা গরিবের 2.5 টাকা। মহান সৃষ্টিকর্তা ধনীর সাথে পার্টনার গরিব, কথা মাথায় বুঝাতে পেরেছি? শতকরা 2.5 টাকা। ধরুন 1 কোটি টাকা আপনার লাভ হয়েছে এই রোজা থেকে ওই রোজা, বীজখানে কত লাভ বেড়েছে কত লাভ নষ্ট হয়েছে ওটা নয়, এই রোজা থেকে ওই রোজায় যাওয়া পর্যন্ত সব কিছু খরচ করে আপনি হিসাব করে বসে দেখছেন আপনার 1 কোটি টাকা আছে। বিজনেস যেখান থেকে লাভ আসবে, ঘর ভাড়া, কথা বুঝে আসছে, ফসল, সব কিছু নিয়ে আপনার 1 কোটি টাকা হয়েছে। বুঝাবার জন্য বলছি, আপনাকে 2.5 লক্ষ টাকা ওটা আপনার নয়, 1 কোটির মধ্যে ওটা গরিবের টাকা। মহান সৃষ্টিকর্তা আপনার ব্যবসা সে গরিবকে পার্টনার বানিয়ে রেখেছে, ওই টাকাটা আপনাকে গরিবকে দিতে হবে। বুঝাতে পারলাম? সাদা মাটা মানুষ, সাদা মাটা ভাষায় বলছি। কিন্তু গরিবের মধ্যে কাকে দেবেন? এই টাকার প্রথম হকদার হলো আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে, তার হক। আপনি আত্মীয়কে না দিয়ে নাম কামাবার ফটো তোলার জন্য বাইরে দিয়ে বেড়াচ্ছেন, ও জাকাত হবে না। মাফ করবেন, খারাপ লাগলো, সিস্টেম। যদি জাকাত, এত সুন্দর সিস্টেম আমার রসুল করে দিয়ে গেছে, আমরা যদি জাকাত দিই ঠিকভাবে, তাহলে আর গরিব থাকতে পারে না। আমরা দিই না, আর যদিও দিই ঠিকভাবে দেওয়া হয় না। আসুন তওবা করুন। আল্লাহ নবী মদিনা নববীতে বসে ওয়াজ করছেন, সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওয়াজ মানে নসিহত করা, উপদেশ দেওয়া ভালো কথার। এক ইহুদি মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আল্লাহ নবী জাকাত নিয়ে আলোচনা করতে করতে বলছিল, শোনো, কেউ যদি তার মালের শতকরা 2.5 টাকা তার প্রতিবেশী, তার আত্মীয়ের মধ্যে গরিবকে দেয়, তাহলে তার মালের হিফাজত স্বয়ং আল্লাহ নিজে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বড় ব্যবসায়ী ছিল, পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী ছিল সেই সময়। সে ঘরে গিয়ে তার মালের টোটাল হিসাব করেছে, করে যা 2.5% যা হয়েছে
সে 2.5% সে তার প্রতিবেশী গরিবকে দিয়েছে। শুনছেন? কয়েক মাস যাওয়ার পরে তখন জাহাজে মাল এসছে, এখনো মাল আছে, একটা জাহাজের ভর্তি তার মাল আসছিল, সেই মাল এখন নদী থেকে সাগর থেকে গায়েব হয়ে গেছে, খবর নাই, কোথায় চলে গেছে খবর নাই। তা সে মদিনার বাজারে বলে বেড়াচ্ছে মোহাম্মদ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। মোহাম্মদ রসুল কথা বলছে, উনি মিথ্যা কথা বলে। সাহাবাদের কানে হতে হতে আমার রসুলুল্লাহর কানে এসছে। আল্লাহ নবী বললেন ডাকো তাকে। সে এসেছে, আল্লাহ নবী বলছেন বাবা তুমি আমায় মিথ্যাবাদী বলছো, কি হয়েছে? আরে তুমিই তো তোমার অনুসারীদের ঘরে শিক্ষা দিচ্ছিলে জাকাত যদি কেউ তার হিসাব করে শতকরা 2.5 টাকা তার প্রতিবেশী গরিবকে দেয়, তার মালের হিফাজতের মালিক আল্লাহ নেয়। আমি তো দিয়েছি, তাহলে আমার মাল কেন জাহাজ ভর্তি গায়েব হয়ে গেল? আল্লাহ নবী বলছেন শোনো বাবা, তুমি কি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। দিয়েছো? হ্যাঁ দিয়েছি। ঠিক করে হিসাব করে? হ্যাঁ দিয়েছি। আল্লাহ নবী বলছেন যার কুদরতি হাতে মোহাম্মদ রসুলের জান আছে, সেই সৃষ্টিকর্তা শপথ করে বলছি তোমার মাল নিরাপদে তোমার বাড়িতে ফিরবে। বলুন সুবহানাল্লাহ। কেন এই ওয়াদা মোহাম্মদ রসুলের নয়, ওয়াদা তো সৃষ্টিকর্তার। আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয়? তিনি তো মালিক, তিনি মরাকে জিন্দা বানায়, জিন্দাকে মরা বানায়। তিনার ইশারায় তুফান হয়, তিনার ইশারাতেই পানি হয়, তিনার ইশারাতে রোদ হয়, সব তিনার ক্ষমতায়। কয়েকদিন যেতে না যেতে বন্দরে সেই জাহাজ এসে হাজির হলো। জাহাজের মালিকের কাছে খবর এলো, জাহাজের মালিক ছুটছে ছুটছে, গিয়ে জাহাজ দেখেছে, মাল দেখেছে, মালকে না বাইনে ওই অবস্থায় রসুলুল্লাহর কদমে এসেছে। মোহাম্মদ নবীকে নবী জেনে রসুলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ইসলাম কবুল করেছে। তারপরে সে মাল নাবাতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই ঘরের উম্মত দাবি করে আমরা যাকাত ঠিক মতো ভাবে দিই না বলেই তো আজকে সমস্যা আমাদের। আপনারা যারা অর্থশালী আছেন, আপনি বাজারে গিয়ে 52.5 তোলা রূপো কত দাম জিজ্ঞেস করবেন, কথা বুঝে আসছে? এই পরিমাণে যদি টাকা থাকে তাহলেই আপনি জাকাত দেওয়া শুরু করুন। বা 7.5 ভরি সোনার কত দাম, দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন। এই পরিমাণে টাকা থাকলেই তাহলে জাকাত স্টার্ট হলো। এরপরে আপনার যত বেশি আছে টোটাল টাকাকে এক জায়গায় করে, মাল থাকুক, টাকা ক্যাশ থাকুক, ব্যাংকে থাকুক, কথা বুঝে আসছে? বা জিনিসপত্র আপনি ব্যবসার কিছু কিনেছেন, কথা বুঝে আসছে, সেইটার এত টাকায় লাভ হবে, এই সব কিছু নিয়ে আপনি হিসাব করে আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে দেন। আর চেষ্টা করবেন একজনকে কমসে কম দিয়ে যদি তাকে চিরতরে গরিব থেকে দূর করা যায় তো একজনকেই দিয়ে দেন। কথা কিছু বুঝাতে পারলাম? হ্যাঁ, ধরুন আপনার 1 লাখ 2 লাখ টাকা জাকাত হয়েছে, আপনি আপনার আত্মীয়র মধ্যে একটা গরিবকে একটা দোকান করে দিলেন, বা একটা টোটো কিনে দিলেন, কিছু একটা করে দিলেন, জীবনের মতোই গরিবটা তো দূর হয়ে গেল। বাপ আপনি এটা ভেঙে ভেঙে এবার ও ইনকাম করবে, বাড়বে, ব্যবসা করবে, বাড়বে, ব্যবসা করবে, বাড়বে, ও একদিন কোটিপতি হতে পারে। পারে না? পারে না ভাই? হ্যাঁ পারে, পারে। অনেক বড় বড় শিল্পপতি যাদেরকে দেখছি না, এরা একদিন 500,000 টাকা লে নেবেছিল, ইতিহাস অনেকের নাম বলছি না, একদিন 500,000 লে নেবেছিল, আজকে তারা 500,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। তা আমি যদি কাউকে 2 লক্ষ টাকা দিয়ে একটা পানের ঘুমটি কি চায়ের দোকান বা একটা কাপড়ের ছোট দোকান করে দিলাম, বা টেলারের দোকান করে দিলাম, তুমি এ থেকে ব্যবসা করো, সে কাটিয়ে কাটিয়ে ভাঙছে, সারা জীবনের জন্য কিন্তু একটা গরিব মুছে গেল। কথা বুঝছেন ভাই? সেইটা না করে আমরা আজকাল কি করছি, এক গাদা নুগি শাড়ি কিনলাম, কিনে নিয়ে লাইন দিয়ে চলে আসো কলিমুদ্দিন চাচা, বেচারি পেটের জ্বালা, একটা নুগি নেবে, 4 জন মিলে ধরেছে আর 5 জন মিলে ফটো তুলছে। কি হচ্ছে এটা? আর ধর্ম হচ্ছে? এভাবে গরিবকে অপমান করো না। আল্লাহ যদি তোমাকে একদিন ভিখারি বানায় সেদিন বুঝবে গরিবের কষ্ট কত। গরিবকে খবরদার ছোট করো না। ও গরিব, ওর নসিব বড় বলেই গরিব। কেন? কিয়ামত হবে গরিবদের জন্য বড় শান্তির জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সময়ের দিকে খেয়াল করছি, তারপরে একটু কিয়ামতে গরিবদের কি হবে একটু বলে যায়। কিয়ামতের দিনে গরিবরা যখন উঠবে, ফেরেশতারা বলবে হিসাব দাও, আর গরিবরা বলবে এ ফেরেশতা হিসাব কিসের? হিসাব কিসের?
কথা হচ্ছে, আল্লাহ বলবে ফারিস্তা কি বলছে? আল্লাহ এদেরকে জিজ্ঞেস করছে হিসাব দাও, আর গরিব বলছে হিসাব কিসের? হ্যাঁ আমাদেরকে তো আল্লাহ মাল দেয় না, তো হিসাব কিসের, আমরা তো গরিব ছিলাম। আল্লাহ বলবে ফারিস্তা সত্য কথা বলছে, ওদেরকে বেহিসাব জান্নাত দে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালদারদের হিসাব লিয়া হবে কোথায়? আগুনের তক্তের উপরে দাঁড় করিয়ে। শুনছেন তো? হ্যাঁ শুনুন। আর গরিবের জন্য কিয়ামত হবে। আর দুনিয়া যদি কোনো গরিবকে তুমি বন্ধু করতে পারো, তোমার জন্য লাভবান আছে। কি ভাই, তোকে আমি এখানে দেখছি, তুই আমাকে ওখানে দেখিস। ভাই শুনছেন না? সেটিং। তোকে আমি এখানে দেখবো, তুই ওখানে দেখবি, কেন ওখানে তোর বাজার চলবে, তা তুই আমাকে একটু সাথে নিয়ে যাস। হ্যাঁ হাসির ছলে বলছি, হ্যাঁ এটাই হবে। কিয়ামতের দিন গরিবদের ঘরে আল্লাহ অন্য সাইড দিয়ে, ময়দানে মাশরের সাইড থেকে আল্লাহ তাদেরকে জান্নাতে চলে যেতে বলবে। ফারিস্তারা বলবে কেন? তোমাদেরকে দুনিয়ায় কেউ হেল্প করেছে, আজকে সে তো বলতে পারে যে আল্লাহ এই তুমি আল্লাহর কাছে একটু আমার জন্য সুপারিশ করো। গরিবের সুপারিশেও বহুত লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই গরিবকে অবহেলা করো না, ক্রিটিসাইজ করো না, তাকে অপমান করো না, তাকে ভালোবাসো। হ্যাঁ আমিও আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা আমার যত ব্রাঞ্চ আছে, এই বাংলায় কয়েক হাজার আমার শাখা আছে, ব্রাঞ্চ। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা আমি সংগঠন চালাই। এটা কোনো রাজনীতির দল নয়, এটা একটা সেবামূলক সংগঠন। মানব সেবা, দেশ সেবা, মানব ধর্মপ্রেম, মানব প্রেম, দেশপ্রেম, এই তিনটে নিয়ে আমি সংগঠনটা করি। আমার ভালোবাসার ছেলেদের নিয়ে যত শাখা আছে ইফতার ছোলা দিয়ে পাঠাই। কেমন করে দিই? বাড়ি বাড়ি পৌঁছে দেবে, বাড়ি বাড়ি পৌঁছে। একটা অনুষ্ঠান করে মানুষ জানে, কিন্তু ওইখান থেকে কারো হাতে দিতে আমি ইজাজত দিইনি। কেউ যদি নুকিয়ে না কে করে আলাদা করে, সে অন্যায় করছে। আমার বলা আছে বাড়ি বাড়ি দিয়ে দেবে। এই বছরে আমি একটু ব্যস্ত ছিলাম, কথা বুঝে আসছে। কেন ব্যস্ত সবই বুঝতে পারছেন, কেন ঘোষণা হয়ে গেছে তখন হুড়ুড়ি করছি না, সেই জায়গায় ব্যস্ত থাকার জন্য ইফতার সামগ্রী দিতে পারিনি। এবছর আমি নিয়ত করেছি ঈদ তোফা দেবো ইনশাল্লাহ। বাংলায় বিগত বছরে আমরা প্রায় 10,000-এর কাছাকাছি মানুষকে দিয়েছিলাম। এবছরও 10-এর জায়গায় যদি 20,000 দেওয়া যায় চেষ্টা করব, কেন আমাকে নলেজ স্ট্রিটাও করতে হয়, তো ওখানে বিরাট বড় একটা অ্যাসেট মানে তৈরি হচ্ছে আমার মানুষের শিক্ষার জন্য। তাই এই দিকটা বেশি দিয়ে ফেললে ওই দিকটা হালকা হয়ে যায়, তারপরেও চেষ্টা করব। তো ওইগুলো কিভাবে হবে? আমার যত ব্রাঞ্চ অফিস আছে, শাখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, তাদের কাছে বলা হয়। তাই আপনারাও যারা যেখানে আছেন সব কেন্দ্র অফিস আলার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনারা গরিবের বাড়ি বাড়ি ঈদ তোফা পৌঁছে দেবেন। কথা বুঝে আসে? এই ফটো তুলে হই হই করার দরকার নেই। গরিব পাক হাত তুলে বলুক আল্লাহ তোদের ভালো করুক, এইটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। কথা বুঝে আসছে তো? সময়ও চলে যাচ্ছে, এখানে ইফতারের ব্যবস্থা আছে। আসুন একটু দোয়া হবে। দোয়ার আগে একটু আমরা দয়ার নবীকে সালাম দিই, জানেন তো নাকি? কেন ওয়াসাল্লিমু, সালাম দাও। দরুদও পড়তে বলেছে, ওয়াসাল্লিমু সালামও দিতে বলেছে। সালামের বেলায় একটু আমরা আদবের সঙ্গে দাঁড়িয়ে দিই। কেন? সালামের বেলায় নবী জবাব দেয়, তো জবাবটা একটু আদবের সাথে লোবো, এই জন্য দাঁড়িয়ে যাই। ইয়া নবী এরপরও আপনাদেরকে আর একটা কথা বলে যাচ্ছি, আপনাদের যেসব বাচ্চারা ব্রেনিয়ান ভালো বাচ্চা, অর্থের জন্য পড়াতে পারছেন না, ওই বাচ্চাগুলোকে আমায় দেন। কথা শুনছেন কি বলছি? ওই বাচ্চাগুলোকে আমায় দেন। আমাকে তো ছেলের মতো বিশ্বাস করেন নাকি মুরব্বীরা? ভাইরা ভাই বলে মানেন তো? আপনার বাচ্চা আমার বাবাজি হচ্ছে, ভাইপো হচ্ছে, আপনি ভাইকে দায়িত্ব দেন। আপনার বাচ্চাকে আমি পড়াবো, তাকে ডাক্তার বানাবো, উকিল বানাবো, জজ বানাবো, শিক্ষিত করব, দেশ ও সমাজের গর্ব তৈরি হবে। আর না পড়ালে ওই একদল সব জালিম বেরিয়েছে নিজেদের ক্ষমতা টিকাবার জন্য, আপনার ছেলেকে চোর বানাবে, খুনি বানাবে, মাতাল বানাবে, গুন্ডা বানাবে, লুটেরা বানাবে। আসুন ছেলেগুলোকে শিক্ষিত করুন। রমজান শরীফের মাস, বলে যাচ্ছি আপনারা যোগাযোগ করুন। আপনাদের গরিব মানুষ যদি হন, বাচ্চা পড়তে চাই, ভালো বাচ্চা, কিন্তু অর্থের জন্য পড়াতে পারছেন না, আপনি আপনার বাচ্চাকে আমাকে দেন। আমি রেখে তার খাওয়া দাওয়া, জামা কাপড়, পড়াশোনা
সব করাবো, শুধুমাত্র লক্ষ্য আমার বাড়ির ঘরের ছেলে সে যাতে আগামী দিন দেশ ও সমাজের গর্ব তৈরি হয়, কেউ না চোর বলে যেন না ডাকে। আজ যেমন কান পাতলি চারিদিকে চোর 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 আওয়াজ হচ্ছে, আপনার ছেলে যদি চোর চোর বলে শুনতে ভালো লাগবে? এটা আমাদের মাথায় হ্যাট হচ্ছে না? হয় না? দুজন চুরি করেছে কিন্তু মিডিয়া তো দেখাচ্ছে পুরো জাত সমেত চোর বানিয়ে দিচ্ছে, আমাদের মাথা উঁচু হচ্ছে না, হ্যাট হচ্ছে? এজন্য ছেলেগুলোকে পড়ান, যোগাযোগ করুন, আসুন সালাত ও সালাম দিই, দোয়া হবে, তারপরে কিছু ইফতারের ব্যবস্থা হয়েছে, ইফতার নেবেন, রোজা খুলবেন। আসুন সকলে সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাবা ইয়া নবী মাদি ইনা খো সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া হাবিব সালাম সালাবা। সকলে সকলে বসেন। বালাগাল উলা মাইকের অবস্থা মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়, কি করা যাবে। তো যাক, আমি সংক্ষেপ করছি ভাই। আর একটা কথা বলবো, এটা কিন্তু ইফতার ও দোয়ার মাহফিল, এটা ইফতার পার্টি নয়। ইফতার পার্টিতে যাওয়া হারাম। ইফতার পার্টিতে যাওয়া কি হারাম। যারা ইফতার পার্টি করে তারা ইসলামের দুশ্মন। তারা কি ইসলামের দুশ্মন। ইসলামকে ব্যঙ্গ করার জন্য কোনো করা হয়। তাতে যদি কোনো মুসলমানও থাকে, ইমাম সাহেব থাকে, পীর সাহেব থাকে, জানবে সব কটা গাদ্দার। শুনছেন না শোনেন না? এটা মনে রাখবেন। কারণ ইসলাম নাটক করার জিনিস নয়। আমার এই টুপিটা দেখছেন না আমার মাথায়, এটা আমি কিনেছি, এটা আমার মাথায় আছে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। অনেকের মাথায় নাই, ওরা গুনাহগারও নয়। কিন্তু এই টুপি মাথায় দিয়ে কেউ যদি টুপিকে অপমান করে, সে কিন্তু বেঈমান হয়ে যাবে। শুনছেন? এটা রাসূলুল্লাহ সুন্নাত। রোজা হলো আল্লাহর হুকুম, নবীর সুন্নাত, ফরজ কাজ। আজকে সেই রোজা কে নিয়ে কেউ যদি নাটক করে, ড্রামা করে, বা টুপি পরে টুপি পড়াতে আসে, সেই সব মাহফিলে যাবেন না, হারাম। শুনছেন কি বলছি? কোনো মৌলানা মুফতি পীর সাহেব দেখে হালাল হয় না। হালাল করতে গেলে কোরআন ও সুন্নাহ লাগে। শুনছেন না শোনেন নে? খুব ভালো করে জেনে রাখেন। আর এই সকল গদ্দার বেঈমান ইসলামের দুশ্মনদের থেকে নিজেকে দূরে রাখেন। এদের বিষয়ে কিছু বলতে গেলে এরা ফোঁস তোলে। কেন? এদের হাতে পাওয়ার আছে। ওই পাওয়ারটাকে কারা দেয়? আমরাই দিই। আর আমাদের নিয়ে পাওয়ারে
ইফতারের দাম কমায় না, অথচ বিহায়া নির্লজ্জাগুলো আমাদের ইফতারে এসে জড়ো হয়। কথা বুঝছেন না, বোঝেন না? আর এত দোকান কাটা বিহায়া, এদের বিষয়ে এত বলি তাও শোনে না। শয়তান গুনাবাদ দেখি হাত তুলে দোয়াও চাই। কেন রে বাবা? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? খবরদার, আমি কথা বলছি তো, ঠিক আছে, দেবে, দাঁড়ান না, শুনছেন? যদি কি বলছিলাম ভুলে গেল। এখনো সময় আছে, এত তাড়াহুড়ো করলে হয়? হ্যাঁ, খবরদার বলে যাচ্ছি, কারো ধর্মের উপরে আঘাত দেবেন না। আপনারাও যদি মুসলমান হয়ে অন্য কারো ধর্মের উপরে আঘাত দেন, আপনি ইসলামের মধ্যে থেকে ইসলামকে কলঙ্কিত করছেন। কারণ আমার ধর্ম শিখিয়েছে, খবরদার, কারো ঘর ভেঙে তুমি আনন্দ করোনি, কারো ধর্মে আঘাত দিয়ে তোমার ধর্ম পালন নয়, এর নাম ইসলাম নয়। ইসলাম বলছে তোমার বিশ্বাস কোরআন ও রসুল, তুমি তোমার টালে থাকো, তার বিশ্বাস ছেলে থাকো। জবাব লিবার মালিক তুমি নয়, কেন? তুমি মানুষকে বানাওনি। জবাব লিবার মালিক একজন, তিনি আল্লাহ। তোমার থেকেও নেবে, তার থেকেও নেবে। কথা মাথায় ঢুকছে তো? আজকে মনে রাখবেন, আজ সমাজে আমার রোজাকে, আমার ইফতারকে নিয়ে এত হই হই হয় কেন? ঈদ তো দুটো আছে, আর একটা ঈদে আসুক না দেখি, একটু ঠ্যাং ঠ্যাং ধরার জন্য একটা শয়তানকে পাওয়া যাবে না। কথা বুঝছেন না, বোঝেন না? এখানে ফ্রিতে দাম তো এক গাদা বাড়ায়, ফলের আবার এই শয়তানগুলোই বাড়ায়। বাড়ায় না? বাড়ায় না? কথা বলেন, বাড়ায় কারা? এরা তো নাকি এরাই বাড়ায়। এরপরও আল্লাহ কারে আমরা ভালো মন্দ খাই, শয়তানগুলো এসে দেখে, আরে এত খাই কি করে, হ্যাঁ, আর বসে 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 সব খাচ্ছে। কথা বুঝে আসছে? খবরদার, যেসব মুসলমানরা এই ইফতার পার্টি দেবে, দিয়ে ইসলামকে অপমান করবে, ওদের জানাজা পর্যন্ত পড়তে যাবেন না। জানার পরে মনে রাখবেন, কারণ ওরা মুনাফিক। মুনাফিকের জানাজা পড়া ইসলামে নিষেধ আছে, কোরআনে নিষেধ আছে। শুনছেন বাপ? মুনাফিকের জন্য দোয়া চাওয়া পর্যন্ত নিষেধ আছে। কথা মাথায় ঢুকছে? অতএব খুব সতর্ক হন। এটা হচ্ছে ইফতার পার্টি না, ইফতার ও দোয়ার মাহফিল। এখানে যারা বসেছে সব রোজাদার, সব ইসলামের অনুসারী, সব আলেম ওলামা, নামাজি, মুসল্লি। আমরা আমাদের একটা ছোট করে দোয়া করি। কেন করি? এই বাহানায় অনেক গরিবরা এসে বসেও অন্যদিন ভালো মন্দ যদি নাও হয়, ইফতার মাহফিল এসে একটু ভালো মন্দ খেয়ে যায়। ঠিক না বে? ঠিক গো? এই জন্য এগুলো করা হয়। কিন্তু শয়তান গুলো আমাদের এই মাহফিলকে অপমান করার জন্য ইফতার পার্টির নামে, আবার ইফতার পার্টি বলি বলে ইফতার মজলিস কিছু কিছু জায়গায় লিখছে আবার। কথা বুঝে আসছে? মনে রাখবেন, খুব ভালো করে শোনেন। যেমন কুরবানির সিন্নি, কুরবানির সিন্নি যেমন অন্য কোনো কাউকে দেওয়া যায় না, ইফতার তেমন বেরোজাদার মুসলমানকেও দেওয়া যায় না। শুনে রেখে দেন, মুসলমান অত রোজা রাখে না, মানে সাবার লোক, নাবার লোকের কথা বলছি না, ওকেও ইফতারের সিন্নি দেওয়া যায় না। শুনছেন কি বলছি? কারণ ইফতার বদদুয়া করে, ইফতার নিয়ামতের জিনিস। না এত খাওয়ার পরে পেট খারাপ হয়নি কেন? এত খাওয়ার পরে শরীর খারাপ হয়নি কেন? এটা একটা তাবারুক, এটা একটা বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। ইফতারটাও চাই আমি রোজাদারের পেটে যাব, রোজাদার আমাকে ভক্ষণ করুক। আপনি সেই নিয়ামত সিন্নিটাকে দিচ্ছেন কাকে? একজন বেরোজাদার মুসলমান, তাকেও দিয়া বলুন যাবে না। আরে ফতোয়া শরিয়াতের তোমার মানতে হবে। তুমি সেকুলার করতে গিয়ে রাসূলুল্লাহ দিনের দুশমন হবে, জাহান্নামে যাবে। এর নাম সেকুলার নয়। সেকুলার হলো কাকে বলা হয়? সেকুলার বলা হয় সর্বধর্মের মানুষ যে যার পছন্দ ভালোবাসা যে যার দিয়ে থাকবে। আমার যদি দরদ হয় অন্য গরিব মানুষকে দিবার, অন্য পয়সা থেকে কিনে দাও না। ইফতার দিচ্ছ কেন? তুমি একটা আপেলের জায়গায় 1 কেজি আপেল দাও অন্য মানুষকে, কোনো অসুবিধা নেই, এত সব আছে। কিন্তু ইফতারের যদি 1 ফালি দাও, তুমি কিন্তু সেটা ইসলাম বিরোধী একটা কাজ করছো। শুনছেন না শোনেননি? অতএব সেই জায়গায় বাপ ভাইরা এনেছেন, একটু বললাম, কষ্ট নিলেন কেউ? কষ্ট নিলেন কেউ? অনেক কষ্টের পর আপনার গ্রামে ইসলাম এসেছে, অনেক কষ্টের পর এই রোজা পেয়েছেন, শেষ করে দেবেন না। আসুন দোয়া চাওয়া হবে। একটু কাতার দিয়ে বসুন তো বাপ, একটু কাতার দিয়ে বসুন। দোয়া চাইবে, তেলাওয়াত করুন আর কাতার দেন। আমার দিকে মুখ করে একটু জায়গা রাখুন, আমার দিকে মুখ করে একটু জায়গা রাখুন ইফতারের থাল দিবার মতো। আমার দিকে মুখ করে একটু থাল দিবার মতো জায়গা রেখে কাঁধে কাঁধ মিলান।
পাশাপাশি বসুন, লাইন ঠিক করুন, তাড়াতাড়ি করুন, আর সকলে তেলাওয়াত করুন বিসমিল্লাহ শরীফ 11 বার দরুদ